হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভয়েস অফ ঢাকার একটা থাম্বনেল ডিজাইন শেয়ার করব। সো ভয়েস অফ ঢাকার একটা পপুলার থাম্বনেল ডিজাইন হচ্ছে, দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভয়েস অফ ঢাকা আহ, সবচেয়ে না, আমরা দেখতে চাচ্ছি, স্ক্রল করি। এই থাম্বনেলটা অনেক বেশি পপুলার। তো আমরা জাস্ট এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য আমরা করব কি, এই ভিডিওটা একটু শেয়ার করব। শেয়ার কপি। আপনারা যে কোনো এই ইউটিউবের থাম্বনেল যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে আপনারা চলে যাবেন গুগলে, যাওয়ার পর এখানে লিখে সার্চ দিবেন লিঙ্ক টু ডাউনলোড ডাউনলোড ওয়াইটি থাম্বনেল। জাস্ট এই লিখে যদি সার্চ দেন, অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঢোকার পর জাস্ট ওই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন অ্যান্ড গেট থাম্বনেলস, এটা হচ্ছে সিলেক্ট করলে দেখবেন ওই থাম্বনেলটা চলে আসছে। দেন আমরা ডাউনলোড এইচটি ইমেজ, এটাতে একটু ক্লিক করলাম। করার পর আমরা এই ধরনের একটা থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা চ্যাট জিপিটি কাজে যাব। চ্যাট জিপিটি এটার মধ্যে যাওয়ার পর আমরা জাস্ট কি করবো, এখানে ওকে আমরা একটা মানে এই ইমেজটা আমরা সিলেক্ট করে দিব, এই থাম্বনেলটা দেওয়ার পর আমরা এখানে লিখে দিব যে এই ইমেজের ইমেজের প্রম্পট লিখে দাও লিখে দাও। যদি আমরা এরকম করে লিখে সার্চ দিই, দেখবেন যে চ্যাট জিপিটি এই ডিটেলসটা এখানে কিন্তু লিখে দিবে। দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু চ্যাট জিপিটি লিখে দিয়েছে পাওয়ার্স অফ থটস। এখানে আমরা এই যে পাওয়ার্স অফ থটস যে লেখাটা আছে না, এটা আমরা ইংলিশে লিখে দিব, নো প্রবলেম। সো আমরা জাস্ট এটাকে একটু কপি করে নিব। কপি করার পর আমরা ফার্স্টে যাব কোপাইলট। এখানে আমার একটা ওয়েবসাইট কোপাইলটের কিন্তু একটা অ্যাপস আছে, যেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। দেওয়ার পর একটু ওয়েট করি। মেবি আমার অ্যাকাউন্টটা হয়তো ডিসেবল হয়ে আছে, একটু ওয়েট করি, দেখি কি হয়। কোপাইলটের এটা আসলে আপনারা জাস্ট এটাকে পেস্ট করবেন। করার পর এ- এখান থেকে এই বিষয়টুকু আমরা এখান থেকে কাট করব। কাট আর যে কি পাওয়ার অফ থটস যে টেক্সট আছে না, এটা আমরা ইংলিশে এখানে লিখে দিচ্ছি। পাওয়ার অফ পাওয়ার অফ টিস ও ইউ থটস। তারপর এখানে আমরা ক্ষমা দিয়ে ওকে। তারপর আমরা এটা ওকে সেন্ড করলাম। দেন দেখি সে আমাদের কি রেজাল্টটা দেয়। আচ্ছা, এখানে আমরা লিখে দিই দিস প্রম্পট কনভার্ট এ ইমেজ আমরা এটা লিখে দিলাম। লুকস দেয়ার ইজ আচ্ছা, looks hiccup processing image let's another two banner ideas sounds amazing wicked powerful ingredient। আচ্ছা, আমরা আবার এখানে লিখি, জিনিসটা আমরা একটু কপি করি। আচ্ছা, এখন কপি হচ্ছে না কেন? মেবি এটাকে, আচ্ছা আমরা ওকে এই ছবিটা দিয়েও সরাসরি কিন্তু মেসেজ দিতে পারি। আহ এভাবে তো হয় না। আচ্ছা, আমরা ইমেজটা দিই। এত স্লোতে কেন ভাই কাজ করছে? হ্যাঁ, এটা লেখার পর আমরা কিন্তু ক্রিয়েট ক্রিয়েট দিস টাইপ থাম্বনেল এন্ড এটা হয়তো একটু লোড নিতে টাইম লাগবে। তো আমরা জাস্ট সিম্পলি কিছুক্ষণ একটু ওয়েট করবো এন্ড এটাকে আমরা সেন্ড করলাম, দেখি কি করে কোপাইলটের এআই।
আচ্ছা না ইমেজটা হাইড করে দিছি। এইভাবে হবে না। প্রোফাইল একটা ফাংশনটাতে চেঞ্জ হয়ে গেছে যে কারণে এরকমটা হচ্ছে। তো মোবাইলটা আমি সাইলেন্ট করি। আমরা আবার এটাকে ক্রিয়েট করার জন্য বিং ইমেজ ক্রিয়েটরে লিখে সার্চ দিই। এটা কিন্তু বিং ইমেজের একটা অপশন। এটা মনে হয় এটাকে এআই বানিয়ে ফেলছে। যে কোনো ইমেজটা আর কি জেনারেট করে একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, ইটস ওকে। আমরা যে এটা এখান থেকে আমরা ডিলিট করব। তারপর কোথা জানি বাংলা লেখা ছিল, এখানে কিন্তু আসবে না পুরোটা, এটা আমি জানতাম। তার জন্য আমরা চ্যাটজিপিটিকে বলি এটাকে একটু একটু শর্টকাট করে লিখে দাও। ইমেজ ফ্রম দিস prompt prompt uh, from shortcut শর্টকাট। আমরা সরাসরি কিন্তু চ্যাটজিপিটিতেও এই ইমেজটা বানাতে পারতাম। আচ্ছা আমরা এখানে একটু কপি করে রাখি, দেন এখানে আমরা বলে দিই ক্রিয়েট দিস ইমেজ, ক্রিয়েট দিস ইমেজ, ক্রিয়েট দিস ইমেজ। চ্যাটজিপিটি কি দিয়ে দেখি, চ্যাটজিপিটি দিয়ে কি রেজাল্ট আসে। আচ্ছা ও কিন্তু জেনারেট করা অলরেডি শুরু করে দিয়েছে। যদি চ্যাটজিপিটিতে হয়ে যায় তাহলে তো জুস হবে বিষয়টা, তাহলে তো অত খাটনি লাগবে না। খারাপ না, চ্যাটজিপিটি যেটা দিয়েছে এটা কিন্তু একেবারে খুব খারাপ হয়েছে, বিষয়টা এমন না। তো আচ্ছা আমরা অন্যান্য এআই সার্চ করি। তো আমরা ফার্স্টে বিং ইমেজ ক্রিয়েটর যেটা দেখলাম, বিং ইমেজের মধ্যে আবার প্রম্পটটা পেস্ট করব। আমরা ওকে দিলাম, দেখি বিং ইমেজে কি রেজাল্ট দেয়। তো আমরা আজকে সবগুলো এআই ট্রাই করে দেখবো যে যে এআইটা ভালো, বেশি ভালোভাবে কাজ করবে। সো ওইটাই হচ্ছে ফাইনাল। এই ইমেজটা কিন্তু চলে, খুব খারাপ না, খুব যে ভালো এটাও না, ওটা ইটস মাচ বেটার। এখন আমরা আইডিওগ্রাম ট্রাই করবো, আইডিওগ্রাম। প্রম্পট আমরা এখানে ঢেলে দিব, আর এখানে আমরা বিষয়টাকে ইংলিশ লিখে দিই, তাহলে বেস্ট হবে। এখানে লিখি পাওয়ার, এখানে আমরা বড় হাতের সবগুলো করছি, পাওয়ার অফ থটস, পাওয়ার পাওয়ার অফ থটস। আচ্ছা আইডিওগ্রাম আমরা জেনারেট করতে দিলাম। তো আইডিওগ্রাম বর্তমানে একটু সামান্য স্লো হয়ে গিয়েছে, সেই আগের মতো ফাস্ট দেয় না। তো ওরা ওরা এখন প্রিমিয়াম মোড চালু করে দিয়েছে, মানে পেইড সাবস্ক্রিপশন নিলেই ওর ফাস্ট কাজ করবে এরকম একটা ফিচার দিয়েছে। আর আমরা তো পেইড কোনো কিছু ইউজ করবো না, আমরা যা করবো অনলি অন ফ্রিতে। তো একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি স্কিপ দ্য ওয়েট এখানে আপনারা ক্লিক করেন, জাস্ট মিনিট, এটা একটু হইতে থাকুক, আমি একটু আসতেছি। আচ্ছা আমার একটু বাসায় কলিং বেল একজন নক দিছিল, তো সেজন্য একটু বাইরে চলে গেছিলাম। আচ্ছা নো প্রবলেম। আচ্ছা আইডিওগ্রাম এত স্লোতে কাজ করছে কেন রে? আচ্ছা আমরা আবার একবার ট্রাই করে দেখি। আসলে আইডিওগ্রাম না আগের মতো নাই, এক কথা বলতে গেলে। উম
কি যে করি। আচ্ছা কেবলমাত্র স্টার্ট হয়েছে, 7% কমপ্লিট, 38%। তো আপনাদেরকে বলেছি কোন ইয়েটা সবচেয়ে বেস্ট হবে, এই বিষয়টা হলো আমাদের বোঝা বেশি জরুরি। তো দেখি যে আইডিওগ্রাম কি রেজাল্ট দেয়। এটা না, এটা না, এটা না। আমরা মেবি সাইজ সিলেক্ট করতে ভুলে গিয়েছি, বাট এই ইমেজটা কিন্তু একবার অনেক সুন্দর হয়েছে। দেখেন ওদের যে টেক্সটের ইফেক্ট, এটাকে না আমরা জাস্ট এটার ইমেজের সাইজটা বলে, যে সাইজটা আমরা আগে থেকে দিতে ভুলে গেছি। তো আমরা যে কাজটা করবো, create, এই যে এখানে আপনার জাস্ট করবেন কি, প্রমটা দেওয়ার পরে যে এখানে 6:9 এটাতে একটু ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু ইমেজটার থাম্বনেল সাইজে চলে আসবে। এখন আবার ওয়েট করতে হবে 10-12 সেকেন্ড, মানে মোটামুটি বলা যায় যে 2-3 মিনিট অপেক্ষা করা লাগবে সেকেন্ড একটা ইমেজ জেনারেট করতে গেলে। তো এইভাবে কিন্তু আপনারা ইমেজগুলো জেনারেট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা কিন্তু এভাবে এআই ব্যবহার করে যেকোনো একটা থাম্বনেলকে ইজিলি শর্টকাটলি বানিয়ে নিতে পারবেন। যদি আপনার হুবহু কোনো থাম্বনেল ডিজাইন আর চান, তাহলে আপনারা এআই দিয়ে এইভাবে ইউজ করে ইমেজ টু প্রম্পট বের করে কিন্তু আপনারা ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি খুব বেশি দেখানোর সুযোগ পেলাম না, বিকজ আমার হাতে একটু সময় কম, ইদানিং অনেক ব্যস্ত, এবং আপনাদের জন্য একটা ইবুক লিখতেছি। সো এই বুকে আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ বিষয় থাকবে। সো আগামী মাসের মধ্যে আমি চেষ্টা করছি এই বুকটা লঞ্চ করার। তারপর আমাদের প্রাইভেট কোর্সের জন্য ক্লাস, মানে ওভারঅল বলতে গেলে আমার হাতে টাইম নেই বলেই চলে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যাতে আমি সময় ম্যানেজ করতে পারতেছি না। তো আমি যতটুকু শেখানোর চেষ্টা করেছি অবশ্যই ইনফরমেটিভ, অনেকেই হেল্প হবে। আশা করি সবাই এইভাবে ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।